আজকে আমি যখন আমার ভিডিওর এডিটিংয়ের কাজ করছিলাম তখন হঠাৎ করে আমার ফোনে একটা কল এসেছে। তো কলটা দেখে ভাবছি যে পরে ধরি, আমি এডিটিংয়ের কাজটা শেষ করি। কিন্তু পরে চিন্তা করেছি না, কলটাই ধরি। আমি কলটা ধরার পরে মানে আমার এক আপু ফোন দিয়েছে। আর কিছুক্ষণ কথা বলার পরে ওনার আসলে যে কথাগুলা আমি শুনেছি, আমার মনটা এত খারাপ হয়েছে, আমার খুব কষ্ট লেগেছে ওনার জন্য। ওনার ব্যক্তিগত কিছু কথা উনি আমার সাথে শেয়ার করেছে। আসলে আমাদের দেশে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা কারো কাছে না পারি হাত পাততে, না পারি নিজের কষ্টটা কারোর সাথে শেয়ার করতে। আমরা আসলে এমন একটা পজিশনে আমরা বসবাস করি, আমরা আমাদের মান সম্মান, আমাদের আত্মসম্মানটা অনেক বেশি থাকে। এই জন্য আমরা মধ্যবিত্তরা কখনো কোনো বিপদে পড়লে আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হই। তো আমার আপুরা হয়তো বা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথাটা বলেছি। তো জানি না আমি আপুকে হেল্প করতে পারবো কি না, আমি এই মুহূর্তে বলতে পারছি না। চেষ্টা করব আপুর পাশে দাঁড়ানোর, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে মনটা আজকে এত খারাপ হয়েছে, আমার আর ভিডিও দেওয়ার একদমই ইচ্ছাই আমি হারিয়ে ফেলেছি। আমরা চাই না কেউ কখনো এরকম বিপদে পড়ুক। আমার হতে পারে এই বিপদটা আমারও আসতে পারে, আমিও এরকম এক সময় বিপদে পড়তে পারি। তো অন্যের বিপদে আসলে যদি নিজেকে কিছুটা হলেও এগিয়ে নিতে পারি, এটাই আমার জীবনের বড় সার্থকতা হতে পারে। এটা আসলে সবার ক্ষেত্রে হতে পারে। তো আমি আসলে এই আপুটার কথাগুলো শুনে ওনার কান্নাটা আমার মনে হচ্ছে, মানে কিছুক্ষণ পর পর ওনার কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। খুবই খারাপ লেগেছে আমার কাছে। তো যাই হোক, আপুর জন্য দোয়া রইল। আপু যাতে যে বিপদে আছে, আল্লাহ যাতে ওনাকে এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে। আসসালামু আলাইকুম, আমি শামিমা আফরোজ বলছি ঢাকা থেকে। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং হেফাজতে রাখে। আরেকটি নিউ লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। তো লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে ইচ্ছে করছিল না যে কাজ করি। তো সকালে নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ আমার ছেলের সাথে শুয়েছিলাম। আমাদের আয়ান বাবা তো ঘুম থেকে একটু দেরিতেই উঠে, আর চিন্তা করেছি ওর সাথে একটু শুয়ে থাকি, ঠান্ডা একটা রুমে কিছুক্ষণ সময় কাটাতেও ভালো লাগে। তো এই 2 দিন ভালোই গরম পড়েছে, এই জন্য এসিটাও ছাড়াও ছিল। তা আমি কিছুক্ষণ ওর সাথে শুয়েছিলাম। তারপরে আমার ছেলেকে ঘুম থেকে উঠালাম, তারপরে সে নাস্তা করলো। ও আবার সকাল সকাল নাস্তা করতে চায় না, একটু লেটে নাস্তা করে। জানি না এই অভ্যাসটা তার কতদিন থাকবে, সামনে স্কুলে দিলে আমার প্রথম প্রথম হয়তো বা তাকে নিয়ে একটু সমস্যাই হবে। তো তাকে সকালের নাস্তাটা করিয়ে দিয়ে আমি এখন আমার সংসারের কাজে হাত দিয়েছি, শরীরটাকে একটু তাজা করে নিয়েছি। আর আজকে জানি আমার কাজের দেরি হবে, কাজটা যেহেতু দেরিতেই করা শুরু করেছি। তো আমার এই তো রুমটাকে আগে পরিষ্কার করে নিয়েছি, আগে বেডটাকে ক্লিন করেছি। বেডটা ক্লিন থাকলে মনে হয় যেন ঘরটা আমার পুরোপুরি পরিপাটি। এটা আমি সব সময় ফলো করি। বেডরুম আর কিচেন রুম, এই 2 রুম যদি ক্লিন থাকে আর মানে দেখলে মনে হয় যেন কোনো কাজ নেই, সংসারের মনে হয় যেন 70% কাজে কমে গেছে। এই জন্য আমি আগে কি করি, তাড়াহুড়া করে আমার বেডটাকে গুছিয়ে নিই, আমার কাছে একটা শান্তি শান্তি ফিল হয়।
তো আমার বারান্দাতে কিছু কাপড় ছিল, এগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো এনে ভাঁজ করে নিচ্ছি। আর এখানে একটা ড্রেস, এটা আমার বাইরে পরার, গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, তো সেটাই এখন আলমারিতে রেখে দিচ্ছি। আলমারিতে দেখলাম যে একটু গন্ধ হচ্ছে, বর্ষাকালে একটু গন্ধ হয়, এরকম আর কখনো হয়নি আমার, এবার দেখলাম হচ্ছে। কাপড় চোপড় যেটাই নিচ্ছি কেমন জানি একটা বাজে স্মেল আসে। তো আমি ন্যাপথিনিন দিয়ে দিয়েছি সব কিছুর মধ্যে। ন্যাপথিনিন দিলে তো এমনিতেও পোকামাকড়ও আসে না, আর এক্সট্রা যে একটা স্মেল এটাও থাকে না। আমার বেশ অনেক দিন হয়েছে ঘরে ন্যাপথিনিন ছিল না, এই জন্যেই এবার এই প্রবলেমটা আমার হয়েছে। তো আমার রুমটাকে গোছানোর পরে এখন আমি চলে এসেছি এখানে। কাভারগুলো আজকে চেঞ্জ করব। আজকে প্রথমে কিন্তু আমি ঘরটা ভালো মতো ঝেড়ে নিয়েছি, তারপরে সব কাজে হাত দিয়েছি। রান্না এখনও করিনি, করব, একটু লেটে রান্না করব। তো এই কাভারগুলো একটু ময়লা হয়েছে দেখলাম, তো কাভারগুলো চেঞ্জ করে দিয়ে, এটা হচ্ছে আমার শো র্যাক, তো শো র্যাকের উপরে আমি সবসময় একটা কাভার দিয়ে রাখি, দেখতে সুন্দর লাগে সেজন্য দিয়ে রাখি। খালি খালি দেখলে কেমন জানি লাগে আমার কাছে। তো কাভারটা দিয়ে এখন এই সাইডটাকেও ভালো মতো আমি ক্লিন করে নিয়েছি। ভিডিওতে আর সব কিছু তো দেখানো যায় না, আর ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য কেউ আবার এত বড় ভিডিও দেখতে চায় না। আর আমার তো ছোট্ট একটা চ্যানেল, আমার চ্যানেলের তেমন একটা ভ্যালু নেই, কোনো ভিউই নেই, তারপরও কেন জানি ভিডিও দিই, আমি আসলে নিজেও জানি না। শখের বশে খুলেছি, দিই দেখি কি হয়, এরকম একটা চিন্তাধারা আর কি। তো এই তো আমার এই জায়গাটা আমি এভাবে করে গুছিয়ে নিয়েছি। আমার এই বেডরুমের আমাদের মেইন ডোরের পাশের এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়াটা। তো এখানে আমার ডিপ ফ্রিজের উপরে প্লাস্টিক একটা আছে, তো সেটাও উঠিয়ে এখন ভালো মতো একটু ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন যদি একবার সব কিছু ক্লিন করা যায় তাহলে কিন্তু এত বেশি ধুলাবালি পড়ে না। চেষ্টা করি আমি প্রতিদিনই অন্তত আমার সব ফার্নিচারের মধ্যে একটু হাত দেওয়ার, তাহলে আমার আর যে একটা এক্সট্রাভাবে ডিপ ক্লিন করা সেটা আর করা হয় না। সেটাও যে করি না তা না, সপ্তাহে একদিন ভালো মতো করে থাকি আর কি। আর এমনিতে প্রতিদিন সকালবেলা তো একবার আমার সব ফার্নিচারে আমি হাত দিব, এটা হচ্ছে আমার কমন একটা কাজ। তো সেই কাজটাই করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো। অনেক আপুরা খুব সুন্দর করে ঘর গোছায় বা ঘরের কাজকর্ম খুব সুন্দর করে দেখায়, হয়তো বা ওনাদের মতো করে পারি না, এই জন্য আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না। তো এই কাভারটা আমার অনেক পছন্দের একটা কাভার, আপনাদেরকে আমি সামনে থেকে দেখাবো। এই কাভারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আসলে ভিডিওতে অতটা মনে হয় বোঝা যাচ্ছে না, সামনে থেকে কালারটা আরও চমৎকার। তো এই কাভারটা যখন আমি আমার ডিপ ফ্রিজের উপরে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লেগেছে আমার চোখে আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আর এই কুশি কাটার কাজটা অনেক সুন্দর হয়েছে। তো এখন চলে এসেছি লিভিং রুমে। লিভিং রুমে ইদানিং আয়ান টিভি দেখে আর সব কিছু মোটামুটি একটু এলোমেলো করে, মোটামুটি বলতে সে কুশনগুলো একটু এলোমেলো করে রাখে, আর অন্য জিনিস সে তেমন একটা নষ্ট করে না। আর এখনও আমি লিভিং রুমের পর্দা লাগাইনি, আমি পর্দা কিনতে গিয়েছি, বানাতে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব যখন পর্দা এনে লাগাবো। প্রতিদিন এই তো বললাম একটু ডাস্টিং করে নিচ্ছি, সব ফার্নিচার হালকা পাতলা করে ডাস্টিং করে নিই। আর এখানে বসে আয়ান কিছু খাবে, তারপরে টিভি দেখবে। তো এই আমার টেবিলটার উপরে ভালোই ময়লা পড়ে, তো সেটাও ভালো মতো আমি স্প্রে করে নিচ্ছি, স্প্রে করে মুছে নিচ্ছি। জিনিসপত্র আমরা যদি একটু যত্ন করি তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না।
আমরা যার যেটা আছে, যার সামর্থ্য অনুযায়ী যে যেটাই কিনে যদি যত্ন না করে, ওটা যদি আপনি লোহারও বানান সেটাও টিকবে না। তো যত্ন থেকে রতন মেলে, এই জন্য সব জিনিসের যত্ন করতে হয়। চেষ্টা করি আমি আমার ঘরের প্রত্যেকটা জিনিস যত্ন করার, আর অনেক কষ্ট করে সংসার সাজাচ্ছি। এটা আমার সংসার, আর আমার সংসারের জিনিসগুলো যদি আমি এলোমেলো করে রাখি, তো আর এই সংসার সাজানোর মানেটা তো আর আসলে কিছু না। তো কাজকর্ম শেষ করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নার অর্ধেকটা হয়ে যাওয়ার পরে ক্যামেরাটা অন করেছি। ভুলে গেছি আমি ক্যামেরাটা অন করতে। ভেবেছিলাম যে আপনাদের সাথে খাসির রেজালাটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু সেটা আর করা হয়নি। রান্না প্রায় আমার 70% হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। এটা খাসির রেজালা আজকে রান্না করে নিচ্ছি। আজকে আর তেমন কিছু রান্না করিনি, ডাল আর ভাতের সাথে আমি খাবো এই রেজালাটা। যে ফ্রিজে পোলাও রান্না আছে, যদি আয়ান খেতে চাই ওকে দিই। গ্যাসের হিটটা অনেক কম, আমি অল্প আগুনে এই রান্নাটা করে নিচ্ছি, এজন্য আর অন্য কিছু রান্নাতে যাইনি। এটা রান্না করতে আমার 1-1.5 ঘন্টার সময় বেশি লেগেছে। তো এই তো আমার রেজালাটা প্রায় হয়ে এসেছে। আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ, আর এর মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখে গোসলে চলে যাব। কারণ চুলার আঁচ যে অবস্থাতে আছে, আমি গোসল শেষ করে আস্তে আস্তে আমার রেজালাটা হয়ে যাবে আশা করি। তো গোসল শেষ করেছি, এখন এই তো কাপড় ধুয়েছি, এগুলো এখন বারান্দাতে দিয়ে তারপরে নামাজটা আদায় করে নিব। যাই করি না কেন, আমাদের 5 ওয়াক্ত নামাজ কিন্তু আগে, তারপরে সব কিছু। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ আগে পড়তে হবে। চেষ্টা করি আল্লাহর ইবাদত করার জন্য, জানি না কতটুকু আল্লাহ পাক সেটা কবুল করে। তো আসলাম দেখতে যে রান্নাটা কতটুক হয়েছে, দেখলাম ডান, রান্না বান্না আমার শেষ। তো আমরা এখন খেতে বসবো গরম গরম ভাতের সাথে খাসির রেজালা। ওহ কি যে মজা, আর রেজালাটা ভীষণ মজা হয়েছে। তো মা ছেলে এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। আজকে আর বাড়াবো না, এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।